ডিজিটাল লার্নিং পয়েন্টে ইউটিউবের উপর আজকে আমাদের 4 নাম্বার ক্লাস হতে যাচ্ছে। ইউটিউবটা আমাদের 6 নাম্বার টপিকে ছিল। আজকে আমরা একটু অ্যাডভান্স দিকে যাচ্ছি এবং সামনে আরেকটু অ্যাডভান্স হবে এবং শেষের দিকে আমাদের একটা বোনাস ইউটিউবের পাশাপাশি আমরা ভিডিও দিয়ে যে আরো একটা সাইট আছে সেখান থেকেও আর্ন করতে পারবো। এটা বোনাস থাকবে, এটা একদম শেষের ক্লাসে হবে। আর ওভারঅল আমরা ক্লাস শেষে ইউটিউবের উপর আরেকটা একটা ওভারঅল একটা ক্লাস নিব, মানে কনসেপ্ট আবার ক্লিয়ার করব একদম বেসিক থেকে অ্যাডভান্স, খুব দ্রুত একটা ক্লাসে শেষ করে ফেলবো। কারণ এখানে আমার মনে হচ্ছে কিছু জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেটা নিয়ে আমরা একটা ক্লাস এক্সট্রা করব। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের টপিকটা আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল। আজকে আমরা কিন্তু এটা অনেকটা এসইওর সাথেও আমাদের হেল্পফুল হবে এসইও করার জন্য ভিডিওতে। আর ইতিমধ্যে তো আপনাদেরকে এসইও নিয়ে ভিডিও ডেসক্রিপশন বা চ্যানেল ট্যাগস এগুলো বলা হয়েও গেছে, তবে আজকের গুলো বা আজকে থেকে একটু বেশি ইম্পর্টেন্ট বলা যায়। আজকে আমরা দেখব, আজকেরটা খুব ইম্পর্টেন্ট হবে, গেমিং ক্লিপ রিইউজ। এটার প্রথম শর্তটা আমি গত ক্লাসেও বলছি, আজকে আরেকটু রিপিট করে শুরু করি, কুইক রিভিউ করে দিই। গেমিং ক্লিপ রিইউজ করার সময় খুব সাবধান, আমরা কখনো ডিরেক্ট ভিডিওটা নিয়েই আমরা চ্যানেলে পাবলিক করে আপলোড করে দিব না। অর্থাৎ একটা ভিডিও আমি এগুলো দেখাবো, এইগুলো আমাদের ক্লাসের টপিকের ভিতরেই পড়বে একটু শেষের দিকে। একটা ভিডিও আপলোড করার পর এটাকে 3টা ক্যাটাগরিতে আমরা সেট করতে পারি। প্রথমটা হচ্ছে পাবলিক, যেটা সবার জন্য মুক্ত। তারপরটা হচ্ছে আনলিস্টেড, অর্থাৎ এই লিঙ্কটা আমি যাকে দিব সে দেখতে পারবে। আর একটা হচ্ছে প্রাইভেট, এবং প্রাইভেটটা হচ্ছে আমি যাকে অ্যাক্সেস দিব সেই দেখতে পারবে। ঠিক আছে, সে ছাড়া প্রাইভেটের ক্ষেত্রে আর কেউ দেখতে পারবে না। কিন্তু আনলিস্টেড এর ক্ষেত্রে আমি কাউকে অ্যাক্সেস দিতে হবে না, আমি জাস্ট লিঙ্কটা যাকে যাকে দিব বা যার কাছে লিঙ্ক থাকবে সেই দেখতে পারবে। যেগুলো আমরা শেষের দিকে রাখবো, আলোচনা করব। আর গেমিং ক্লিপ বা অন্য কোনো কন্টেন্ট আপনারা যদি কপি করে সেটা যদি রিক্রিয়েট করেন, অর্থাৎ এডিট করেন, যেটাই করেন না কেন, যেহেতু কন্টেন্টের মেইন কপিটা আরেকজনের, হার্ড যে কপিটা আমরা নিলাম ডাউনলোড করে বা যে নেট থেকে কালেক্ট করলাম, সেটা যেহেতু অন্য আরেকজনের, থার্ড পার্টির, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট পাবলিক ভাবে কোনো সময় আপলোড করে ছেড়ে দিব না। অবশ্যই ভিডিও আপলোড করব, রিএডিট করলাম বা এডিট করলাম, রিক্রিয়েট করলাম, কোনো প্রবলেম নাই, সবই ঠিকঠাকই আছে। কিন্তু আমরা ওটাকে আনলিস্টেড রেখে কমপক্ষে 72 ঘন্টা অবজার্ভ করব যে এই 72 ঘন্টার মধ্যে ইউটিউব থেকে আমার কাছে কোনো নোটিফিকেশন আসে কিনা ওই যে ভিডিওটা আমি আপলোড করছি। যদি 72 ঘন্টার মধ্যে কোনো নোটিফিকেশন না আসে, সাধারণত 24 থেকে 48 ঘন্টাতেই চলে আসে, তারপরে আমরা সেফ জোনে থাকবো, আমরা আরো 24 ঘন্টা বাড়তি দেখবো। যদি না আসে ওটা আমরা পাবলিক করে দেব। এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে? এটা মাথায় রেখে আমরা কাজ করব। যাই হোক, আমরা এখন খুব অ্যাডভান্স বলা যায়, কারণ আমরা এখন যে ক্লাসটা করব এই ক্লাসটা দিয়ে আমরা মূলত প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিওকে আমরা এসইও, টাইটেল রিসার্চ, ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ সবকিছু আজকের এই ক্লাসে আমরা পেয়ে যাব। আচ্ছা, গেমিং ক্লিপ রিইউজ। প্রথমে আমি এখানে দেখি কি লিখছি, গেমিং ক্লিপ রিইউজ। আচ্ছা, আমি কিছু গেমের নাম লিখে রাখছি। আপনারা যে কোনো সময় এটা, সব সময় গেম কিন্তু, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যেমন এখন 2020, এখন এই 2020-তে ধরেন 10টা গেম রিলিজ হয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই 10টার মধ্যে কেউ না কেউ ওই 10টার প্রতি কি হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে। কিন্তু আবার 2021-এ গিয়ে আরো 10টা গেম রিলিজ হলো, এখন যারা অলরেডি 2020-তে ওই ধরনের 10টা গেমে ফ্যান হয়ে গেছে, তারা কিন্তু আর 21-এর গুলোতে আর ফলো করে না, সাধারণত কমে যায়। কারণ গেম ব্যাপারটা এমন, আমার একটা গেমে যদি আসক্তি এসে যায়, আমি ওই গেমটা নিয়ে কিন্তু খেলবো বা বিজি থাকবো, আমি নতুন গেমের দিকে কিন্তু সাধারণত যাওয়া হয় না, বা গেলেও ওইভাবে আমি পুরোনো গেমটা খেলে যে মজাটা পেয়ে গেছিলাম বা যে আসক্তিটা আসছিল, নতুন গেমে সাধারণত ওটা হয় না, বা হতে অনেক সময় লাগে, যে পরিমাণ পেশেন্সটা আমাদের থাকে না। তো সেই ক্ষেত্রে এটাই হয় যে প্রত্যেক বছরই নতুন নতুন গেম আসে, নতুন নতুন ফ্যান হয়, কিন্তু পুরাতনরা যে গেমটা খেলছিল, যেমন আমার এখানে যে গেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পুরোনো গেম, একটাও নতুন গেম এখানে নাই। কিন্তু এই গেমগুলোর প্রচুর প্রচুর কি আছে, চ্যানেল আছে, সাবস্ক্রাইবার আছে, ভিউ আছে, এবং চ্যানেল মনিটাইজ করে আর্নিং করতেছে, প্রচুর আছে। তো যাই হোক, আপনারা আপডেটেড থেকেও করতে পারেন, অথবা পুরোনো গেম কিভাবে খুঁজে পাবেন, খুবই সহজ, গুগলে গিয়ে লিখবেন যে টপ 10 বা টপ বা পপুলার গেম নেমস ইন ইউএস। আমরা কিন্তু গেমিং চ্যানেল নিয়ে যদি কাজ করি, আমাদের টার্গেট ইউএস এ রাখা উচিত হবে। আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম, আপনি বাংলায় বলেন, কোনো প্রবলেম নাই, কারণ ইউটিউব একটা ভয়েস চাচ্ছে, একটা হিউম্যান ভয়েস, ব্যাস। এবার এই গেমটা যারা দেখবে তারা যদি ইউএসআর হয়, কোনো প্রবলেম নাই, আপনি অবশ্যই, যেহেতু ভয়েস বাংলা দিচ্ছেন, সেহেতু আপনাকে এটাকে ক্লোজ ক্যাপশন বা টাইটেল, মানে সাবটাইটেল করে দিতে হবে। এগুলো আমরা দেখাবো কিভাবে, কোন জায়গা থেকে অপশন আছে ইউটিউবের মধ্যে করা যায়। তো এগুলো করতে হবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়। আর যদি ইংলিশ দিতে পারেন
তাহলে তার কোনো কথাই নাই, এই বাড়তি কাজটা আর করার কোনো প্রয়োজন নাই। যাই হোক, মোট কথা হচ্ছে ভয়েস ছাড়া কাজ হচ্ছে না বিধায় আমরা এখন ভয়েসের জন্য এই অল্টারনেট ওয়েতে যে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমি এখান থেকে এই গেমটা নিয়ে আলোচনা করবো আজকে, ফর্টনাইট। যে কোনো একটা নিয়ে করা যায়, তবে আমি আরো কিছু এটার সাথে জড়িত যেটা দেখাতে হবে বা দেখানো উচিত। আমি কিভাবে বুঝবো এখানে সবগুলো গেমই পপুলার, কিন্তু এই সময়ে কোনটা বেশি পপুলার বা কোনটা আসলে সব সময় জনপ্রিয় থাকে, সেটা বোঝার জন্য আমরা চলে যাব গুগল ট্রেন্ডস। আমি এখন গেমস দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিব, কিন্তু আপনি সাপোজ একটা উইন্টার প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বা একটা সামার প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বা একটা প্রসাধনী, ঠিক আছে, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, সেটা কোন সময় সবচেয়ে হিট বিজনেস, কোন জোনে, আপনি কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইসিস রিসার্চ করতে পারবেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা অনলাইন বিজনেস করার আগে এই গুগল ট্রেন্ডসে গিয়ে আমাদেরকে দেখে নেওয়া উচিত ওই প্রোডাক্টটা কোন কোন সময়ে কোন দেশে কেমন হিট করে। কারণ একটা বিজনেস যেমন সামার কিন্তু অলমোস্ট 5 থেকে 6 মাস থাকে, শীতকালটা এত বেশি থাকে না, আমাদের দেশের কথা বলতেছি, সর্বোচ্চ 3 মাস। তা আপনি শীতকালের একটা প্রোডাক্ট নিয়ে যদি গরমকালে বিজনেস করতে যান, তাহলে তো আপনার বিজনেস কখনোই আপনি ভালো করতে পারবেন না। আবার গরমকালের একটা প্রোডাক্ট নিয়ে আমি যদি শীতকালে এসে করতে চাই, এটা পসিবল না। কাজেই আমাদের এই গুগল ট্রেন্ডসটা কিন্তু দারুণ হেল্প করে। আমি এখন এক্সাম্পল দেখাবো আপনাদেরকে লাইভ। তো আমরা এখান থেকে পিইউবিজি নিয়েও করতে পারি, অর্থাৎ এটাকে পাবজি বলে, খুব পপুলার গেম। তবে আমি জানি যে এগুলো সবই পপুলার, কিন্তু এখন কোনটা ট্রেন্ডিং আছে আগে আমাকে সেটা চেক করতে হবে, তারপর আমি আমার সেই বিজনেসটা সেই প্রোডাক্ট নিয়ে করব। তাহলে আমরা এখন প্রথমে চলে যাই গুগল ট্রেন্ডস। আপনারা জাস্ট গুগলে গিয়ে, আপনাদের যদি ক্রোম ইউজ করেন তাহলে ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আদার্স কোনো ব্রাউজার ইউজ করলে আপনারা সার্চ ইঞ্জিন সেটিং এ গিয়ে গুগল করে নিতে পারেন, অথবা প্রথমে google.com এ ঢুকবেন, তারপরে যেটা সার্চ করার করবেন, তখন আপনারা গুগলের হেল্প পাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি কোথায়, গুগল ট্রেন্ডস। জাস্ট এতটুকু লিখলে আমরা প্রথমেই পেয়ে যাব, এই যে trends.google.com। আমি এটাতে চলে যাচ্ছি, গুগল ট্রেন্ডস। এখানে এসে সিম্পলি আমি সার্চ করব, কি সার্চ করব, আমার গেমের নাম। আমি এখান থেকে, আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাতে আমার এখানে ইউনাইটেড স্টেটস লেখা আছে। তো আমি যেহেতু গেমিং নিয়ে কাজ করবো, আমি অবশ্যই ইউনাইটেড স্টেটস থেকেই কাজ করব। আর অবশ্যই সাইন ইন করে নেওয়াটা বেটার, সেক্ষেত্রে বেটার রেজাল্ট দেখায় গুগল। অনেক সময় সাইন ইন না করলে, গেস্ট হিসেবে ব্রাউজ করলে অনেক ইনফরমেশন কিন্তু হিডেন থেকে যায়। তো আমরা যেহেতু ক্লাস পারপাসে করব, প্রবলেম নাই, কিন্তু আপনারা অবশ্যই একটা যে কোনো জিমেইলে লগ ইন করে তারপরে গুগল ট্রেন্ডসে ঢুকবেন, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, কাজেই গুগলের বা জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে কাজ হয়ে যাবে। তাহলে আমরা আসার পর আমরা এখানে লিখে দিচ্ছি ফর্টনাইট। ফর্টনাইট এটা একটা গেমের নাম, আমি লিখে সার্চ করে দিচ্ছি। আচ্ছা, সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস, এটা ঠিক আছে। যদি আপনি মনে করেন যে না, আমি ইউনাইটেড স্টেটস দেখে শেষ করলাম, এবার আরেকটা কান্ট্রি দেখবো, কোনো প্রবলেম নাই, এখান থেকে ক্লিক করে আপনি আপনার ডিজায়ার্ড যে কান্ট্রিটা সেটা লিখে দিতে পারবেন। এরপর আছেন পাস্ট 12 মান্থ। আমরা আসলে পাস্ট 12 মান্থ তো দেখবো, কিন্তু আমরা প্রথমে দেখবো কমপক্ষে প্রথম 2-3 মাসটা দেখতে হবে আগে। প্রথম 2-3 মাস দেখে একটা আইডিয়া নিতে হবে, তারপরে আমরা 1 বছর পুরোটা দেখবো, এবং দেখতেই হবে 1 বছর পুরোটাই দেখতে হবে, কারণ না হলে আমি কিন্তু বুঝবো না। যেমন এটা, এই যে কার্ভ, এটা একটা চার্ট, এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই গেমটা আমি এখন যেটা নাম দিয়ে সার্চ করলাম, সেটা কখনো দেখেন ডাউন ট্রেন্ডে আছে, কখনো আপ ট্রেন্ডে, আবার ডাউন ট্রেন্ডে, আবারও ডাউনে ডাউনে ডাউনে, আবার আপ ট্রেন্ড, আবার ডাউন হয়ে আবার আপ ট্রেন্ড, ঠিক আছে। কাজেই এগুলো আমাকে দেখার জন্য 1 বছরও দেখতে হবে, এবং রিসেন্ট আমি যেই সময়টাতে আসি বা যেই সময় বেশি আপ ট্রেন্ড, দেখেন মার্চের 8 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত আপ ট্রেন্ডে ছিল। তো আমি স্পেসিফিক এই টাইমটাকেও টার্গেট করে কাজ করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে যে পাস্ট 12 মান্থ, এখানে ক্লিক করে আমি এখান থেকে কাস্টম, এই যে কাস্টম টাইম, আমি জুমটা একটু সরাই, এখান থেকে কাস্টম টাইম রেঞ্জে গিয়ে আমি জাস্ট আমার যেই ডিজায়ার টাইমটা বা আমি চার্ট থেকে যেটা বুঝলাম সেই অনুযায়ী স্পেসিফিক টাইম সিলেক্ট করে দেখতে পারি। আচ্ছা, এখানে এখন আমাকে কম্পেয়ার করতে হবে, আমি তো শুধু একটা গেম দিলাম, তাই না? এখন একটা গেমের চার্ট দেখলাম ভালো, তাই আমার এখন, আমি চাইলে মাল্টিপল করতে পারি। তো মাল্টিপল করার জন্য এখানে যে কম্পেয়ার দেখতে পাচ্ছেন, কম্পেয়ারে ক্লিক করব, তারপর আমি লিখে দিচ্ছি পাবজি, PUBG লিখে আমি এটাকে এন্টার দিচ্ছি কিবোর্ড থেকে। এটা এখানে দেখেন চলে আসছে কিন্তু, এবং এখানে পাবজির জন্য আরেকটা কালার গ্রাফ আসছে। দেখেন পাবজি কিন্তু একটা সময় খুব পপুলার ছিল, কিন্তু এখন এটার অবস্থা আমার যতটুকু ধারণা খুবই খারাপ। চার্টটা এখনো আসেনি পুরোপুরি, এটা রেড মার্কটাই হচ্ছে পাবজি। এখানে কালারও দেখাবে, দেখেন এই যে পাবজির পাশে একটা কালার দেখেন, এটা ঠিক কি কালার আমি বুঝতেছি না। যাই হোক, ফর্টনাইট এটা অনেকটা স্কাই ব্লু কালার, আর এটা মেবি একটু অরেঞ্জ রেডিশ টাইপসের। যাই হোক,
আমি আরো একটা দিই, আমার আর কি কি গেম ছিল। পাবজি ছিল, ফর্টনাইট ছিল, মাইনক্রাফট ছিল, মাইনক্রাফট, তারপরে হচ্ছে যে দ্য লিজেন্ড অফ জেলডা, এটাও নিলাম। আমি একসাথে 4টা দিয়ে করতেছি, আপনারা 4টা না, আপনারা যত খুশি তত দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা যেহেতু এখন কাজ শুরু করবেন, কাজে আপনারা লিখবেন যে টপ 10 বা পপুলার গেমস নেম ইন ইউএসএ 2020, ঠিক আছে, বা টপ 10 গেমস নেম ইন ইউএসএ 2020, এইভাবে দিয়ে যেগুলো নাম পাবেন সেই নামগুলোর গুগল ট্রেন্ডসে গিয়ে ডাটা অ্যানালাইসিস করবেন, কোন গেমটা কোন সময় ট্রেন্ডিং। 1 বছর দেখেন, কোনো প্রবলেম নাই, পারলে 2 বছরও দেখেন, কোনো প্রবলেম নাই, কারণ এতে আপনাদের আইডিয়া আরো বাড়বে, ঠিক আছে। আমি জাস্ট ক্লাসের পারপাসে, ক্লাসটা যেন খুব লং না হয়, মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এটাকে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা একটু যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন আরো ডিপে যেতে পারবেন। আচ্ছা, আমি দ্য লিজেন্ড অফ জেলডা নিলাম, আর এখান থেকে মাইনক্রাফট আমি মনে রাখলাম, ঠিক আছে। এবার আবারও অ্যাড কম্পারিজন, এখানের মধ্যে প্লাসে ক্লিক করব, তারপরে গেমের নামটা দিয়ে জাস্ট কিবোর্ড থেকে এন্টার। এখন এটার কালার অনেকটা ইয়েলো, এটা আসুক। আমি আরো একটা দিব কি, মাইনক্রাফট, মাইন CRAFT দিয়ে এন্টার দিয়ে দিলাম। এটা আসলো গ্রিন, অনেকটা গ্রিন, ফুল গ্রিন না, যাই হোক। এগুলো দিয়ে আমরা রিসার্চ করব। দেখেন, আমরা যদি রিসার্চ না করেই ভিডিওগুলো নিয়েই, সোর্স আছে, আমি সোর্সে একটু পরে যাব, সেখান থেকে নিয়ে কাজ শুরু করে দিলাম, কিন্তু আমি কোনো অ্যানালাইসিস রিসার্চ না করেই কাজ করলাম, সেক্ষেত্রে অনেকটা আধারে ঢিল ছড়ার মতো। হয়তো ওটা যদি আমার লাক ফেভার করে, বা ওই টাইমটাতে যদি ওই গেমটা ট্রেন্ডিং এ আসলেই পড়ে যায়, তাহলে কিন্তু আমার লাক ভালো। আর যদি না হয়, যেমন দেখেন 2টা গেমের অবস্থা খুবই খারাপ, কিন্তু এগুলো একটা সময়, পাবজিটা একসময় মানুষের মুখে মুখে ছিল, কিন্তু দেখেন পাবজির অবস্থা খুবই খারাপ। কাজেই এই রিসার্চ আমাদের জন্য কতটা হেল্পফুল আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে দেখতে পাচ্ছি গ্রিনটা কিন্তু আরো বেশি মেবি আপ ট্রেন্ডে আছে, স্কাই ব্লু কালারের চেয়ে গ্রিনটা হচ্ছে মাইনক্রাফট, তার মানে বর্তমানে মাইনক্রাফটার জনপ্রিয়তা একটু বেশি। তাহলে আমি আমি ফর্টনাইট দিয়ে দেখাবো, আপনারা যেটা পপুলার সেইটা নিয়েই কাজ করবেন, ওটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। আমি আসলে এটা একটা গেমকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি, এমন না যে আপনারা গেম নিয়ে কাজ করবেন, আপনারা যে কোনো টপিক, যে কোনো বিজনেস, যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলেই এই গুগল ট্রেন্ডস দিয়ে তার প্রোডাক্টের অবস্থাটা একটু টোটাল একটা কনসেপ্ট নিয়ে নেবেন, যে পুরো বছর জুড়ে বা পুরো 2 বছর জুড়ে এই ব্যবসাটা আসলে কেমন গেছিল, ঠিক আছে। এগুলো শুধু যে এই চার্ট দেখে আপনি বুঝতে পারবেন তা না, এর সাথে আপনার কিছু নিজের যে বুদ্ধিমত্তা সেটারও পরিচয় দিতে হবে, কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট আগে ছিলই না, এখন নতুন আসছে। এগুলো আপনাকে একটু নিজের মাথা থেকে আসলে বের করতে হবে। অন্তত 2 মাসের ডাটাও যদি আপনি পান, সেটা দিয়েও রিসার্চ করতে পারবেন। একেবারে না দেখে কখনো কোনো কাজে নামবেন না। আমরা কিন্তু গুগল ট্রেন্ডস দিয়ে এই ধরনের রিসার্চ ডাটাগুলো বের করে দেখে মাইন্ড স্যাটিসফ্যাকশন নিয়ে এবং প্ল্যান করি, তারপরে কিন্তু বিভিন্ন স্টেপ নিয়ে কাজ করি, এবং রেজাল্টস তাহলে একটু ভালো আসবে। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা নিজ দায়িত্বে পরেও বুঝে যাবেন কাজ করতে করতে, এক্সপেরিয়েন্সের ব্যাপার স্যাপার। তাহলে আমরা 4টা গেম দেখলাম, এবং 4টা গেমের মধ্যে আমরা পাচ্ছি কি, মাইনক্রাফটটা ভালো, এবং তার চেয়ে একটু ডাউনে আছে ফর্টনাইট, তার চেয়ে একটু ডাউনে আছে কল অফ দ্য লিজেন্ড অফ জেলডা, এবং একেবারেই খারাপ অবস্থা হচ্ছে PUBG, পাবজি। তাই গুগল ট্রেন্ডস দিয়ে যদি আমরা এই কাজটা না করতাম, আমরা কিন্তু বুঝতাম না। পপুলার গেমের নামগুলো নিলাম, ওর মধ্যে থেকে যেগুলো প্রথম 2-3টা সেগুলো নিয়ে কাজ করে ফেললাম, ঠিক আছে না। যেহেতু আমাদের টাইটেলে মেইন গেমের নামটা থাকবে, তো গেমটা যেহেতু সার্চ একটু ডাউন ট্রেন্ডে, তার মানে সার্চ ভলিউমও কমে যাবে, এটাই স্বাভাবিক। এগুলো আপনাদের ধারণা এভাবে ক্লিয়ার করে নিতে হবে, তাহলে আমরা প্রথমত গুগল ট্রেন্ডস থেকে এই জিনিসগুলো খুব ইজিলি করে নিতে পারবো। এরপর আর কি আছে, আমরা সোশ্যাল ব্লেডের কাজটা আজকে আর দেখাবো না, আশা করি আপনারা ইতিমধ্যে এটা সম্পর্কে বুঝে গেছেন। আমরা চ্যানেলের আর্নিং গুলো দেখিয়েছি কয়েকটা, আর বাকি আরো যা খুশি আপনারা তাই দেখতে পারবেন, সেখানে গিয়ে আর সময় নষ্ট করবো না। এখন আমরা টাইটেল ট্যাগ এগুলো রিসার্চের ব্যাপার স্যাপার কি কি আছে আমরা একটু দেখি। আর আপনাদের একটা প্রবলেম কিন্তু হবে এখানে, তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনারা একটা ইউটিউব চ্যানেল মাস্ট করে ফেলতে হবে, যেহেতু আমরা এখন যে এক্সটেনশন গুলো দেখবো, সেই এক্সটেনশন গুলোর মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেটা এখন কিন্তু একটু কঠিন করে ফেলছে। এখন বলতে 2020 থেকে 2020-এর ঠিক হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের দিক থেকে, কিন্তু এর আগে এমন ছিল না। এর আগে আপনি চ্যানেল থাকলেই হতো, এক্সটেনশনটা সরাসরি ইউজ করতে পারতেন। কিন্তু এখন যেটা হয়ে গেছে, আপনার চ্যানেল থাকতে হবে, চ্যানেলে ভিডিও থাকতে হবে, সেই ভিডিওতে একটা মিনিমাম ওয়াচ আওয়ার থাকতে হবে। এটা ফিক্স না যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, এটা ফিক্স না। তবে হ্যাঁ, কমপক্ষে 10-15 ঘন্টা থাকতে হবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা থাকলে হবে না। অর্থাৎ এই এক্সটেনশনটা যেহেতু আমাদেরকে ফ্রিতে অনেক সুবিধা দিচ্ছে, তবে ফ্রিতে খুব বেশি সুবিধাও দিচ্ছে না। মাত্র 3 বার আমরা রিসার্চ করতে পারবো, এবং এই 3 বারের মধ্যে আমার যদি কাজ না হয়, সেক্ষেত্রে 24 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা ফ্রি করবো, আর যদি পে করেন সেক্ষেত্রে আলাদা, আপনারা আনলিমিটেড রিসার্চ এটা দিয়ে করতে পারবেন।
আর আপাতত আর পেইডে আসলে যাওয়ার দরকার নাই। আরো একটা টেকনিক হচ্ছে কি, আমি একটু টেকনিকটা পরে বলি। আপাতত আপনারা শিখার জন্য ফ্রিতেই করেন। আর টেকনিকটা হচ্ছে, আমরা একটা যদি কমিউনিটি করি বা আমরা এখানে যারা যারা আছি 4-5 জন বা 8-10 জন যাই আছি না কেন, আপনারা একটা চ্যানেল করলেন, ভিডিও বানালেন, সবাই মিলে সবাইকে কোঅপারেট করে চ্যানেলের ওয়াচ আওয়ারটা 8-10 ঘন্টা বা 15 ঘন্টা ফিল আপ করে নিলেন। এরপর এই এক্সটেনশনটা সবাই উন্মুক্তভাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা চ্যানেলের জন্য। এখন কথা হচ্ছে যে একটা চ্যানেলের জন্য আপনি মাত্র 3 বার সুযোগ পাচ্ছেন 24 ঘন্টায়। তো এটা মোটেও এনাফ না। আমরা যখন একটু বড়সড় আকারে কাজ করব, তখন কিন্তু আমাদের দেখা যাবে যে অনেক বেশিবার একটা টাইটেলকে, আমার তো অনেক এমন সময় অনেক এটাও হয়ে গেছে যে একটা টাইটেলকে আমার রিসার্চ করার জন্য আমার 3টা চ্যানেলে লগ ইন করতে হয়েছে বা 4টা চ্যানেলে লগ ইন করতে হয়েছে, কারণ আমি প্রপার রেজাল্ট পাচ্ছিলাম না। যেটা আপনাদের সাথে হতে পারে। সেই জন্য আপনারা যে টেকনিকটা করতে পারেন, আপনারা নিজেরাই কোঅপারেট করে আপনারা একটা চ্যানেল বা 2টা চ্যানেল মূল চ্যানেল রাখেন, আর বাকিগুলো রাখেন যে এই এক্সটেনশনটার জন্য। অর্থাৎ ওইখানেও কিছু আপনার সেম চ্যানেলের ভিডিওটাই দেন, কোনো প্রবলেম নাই। সেম ভিডিও, যেহেতু আপনার ভিডিও আপনি আরেকটা চ্যানেলে রি আপলোড করলেন, ওখানে কপিরাইট আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি তো আপনার চ্যানেলের এগেইনস্টে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য ইউটিউবের কাছে কমপ্লেন করবেন না, তাই না? তো এটা শুধুমাত্র হচ্ছে কি আমার এক্সটেনশনটা ইউজের করার জন্য। তো এইভাবে আপনি 4-5টা চ্যানেল খুলে ওই এক্সটেনশনটা যদি ইউজ করেন, তাহলে আপনারা অনেক সময় বায়ারের কাজ করতেও ওই টুলস গুলো সাহায্য করবে আপনাদেরকে। এটা কিন্তু লাগবে, এখন হয়তো বুঝবেন না। এখন আপাতত একটাই করেন, পরে আরো 4-5টা ওই সেম ভিডিও, আপনার নতুন নতুন ভিডিও বানানোর কোনো দরকার নাই। একই ভিডিও আপনি 5টা, 10টা, 15টা, 20টা চ্যানেলে আপলোড করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তবে ডেসক্রিপশন গুলো একটু ডিফারেন্ট রাখবেন। মানে আপনার মূল চ্যানেলে যে ডেসক্রিপশন দিচ্ছেন, আবার ফেক যে চ্যানেলগুলো সেগুলোতেও সেম ডেসক্রিপশন দিচ্ছেন, তখন কিন্তু আপনার মূল চ্যানেলের ভিউ ওইখানে গিয়ে অ্যাড হতে পারে। অর্থাৎ এসিও যেহেতু হয়ে যাচ্ছে, ওই চ্যানেলগুলো যেহেতু চলে আসবে, কাজেই ওইটাতে ভালো করে এসিও করার কোনো দরকার নাই। আর যদি করেন, সেটা অন্য কিওয়ার্ড দিয়ে এসিও করবেন, যেন আপনার মূল চ্যানেলটা ক্ষতিগ্রস্ত না হয়। একটু বুঝে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ডেসক্রিপশন, কিওয়ার্ড, এসইও, চ্যানেল ট্যাগ, এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করবেন। ওগুলো যেহেতু আমার শুধুমাত্র টুলস ইউজ করার কাজেই ওখানে এত সময় দেওয়ার দরকার নাই। জাস্ট চ্যানেল খুলবেন, ভিডিও যেগুলো আছে এক্সিস্টিং সেগুলো দিবেন, কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। টাইটেল একটা মনে যা চায় শর্টকাট একটা লিখে দিলেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের। আমরা এখন এক্সটেনশনের দিকে যাব। গুগল ক্রোম এক্সটেনশন ডাউনলোড, দেখি এখানে কি কি আছে। এখানে দেখেন টিউব বাড়ি, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল, এবং এটা দিয়ে যে আমরা কি পরিমাণে কাজ করতে পারি এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো, যেটা দিয়ে আপনাদের এসইওটা একদম প্রপার এসইও হবে, ঠিক আছে। আর প্রপার এসইওর আরো কিছু অংশ আছে, সেগুলো আমরা পরে বলবো। আর আমরা কিন্তু ক্লাসের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো, কারণ আমাদের এই ইউটিউবের ক্লাসটা খুব কি বলবো, এক্সক্লুসিভ হবে। আর আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন আসলে তারাই পারবেন এই ক্লাসগুলো করতে। বাইরের কোন স্টুডেন্টকে কিন্তু আমরা সুযোগটা দিচ্ছি না, ঠিক আছে। এটাই লাস্ট ক্লাস, এরপর থেকে আমাদের টোটাল পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে ভিড আইকিউ এটা, এটার জন্য তেমন কোনো এখন পর্যন্ত, মানে আমরা যখন ইউজ করছি তখন পর্যন্ত ছিল না। তবে এগুলো যেহেতু আপনারা জানেন, ইউটিউবে দেখা যাচ্ছে যে 2-3 মাস পর পরই কিন্তু আপডেট করে। যেমন আরো একটা আপডেট আসবে খুব রিসেন্ট, ওখানে আপনারা সব পাবেন, বা আরো অনেক ভিডিওর মধ্যে আপনাদের এই অ্যাড ট্যাড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ওরা এগুলো আলোচনা করে ফেলছে, এখন শুধু ফাইনালি এটা লঞ্চ হওয়া বাকি। যাই হোক, এগুলো সম্পর্কে আমি মনে হয় আপনাদেরকে একটু করে বলছিলাম, ইউটিউবের শপ সম্পর্কে। এগুলো যদি আসে আমাদের জন্য কিন্তু ছক্কা, ঠিক আছে। তো এখন থেকে ইউটিউব চ্যানেল যদি দাঁড় করিয়ে রাখতে পারেন, এটা আপনাদের জন্য, এই শপটা যদি আসে, দারুণ একটা বেনিফিট এনে দিতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এখন তাহলে টিউব বাড়ি। এগুলো এক্সটেনশনটা ইউজ করাটা একটু টাফ, আমি তো দেখাতে পারবো না কি জানি না, আমি একটু দেখি ট্রাই করে। আমি প্রবলেমটা দেখাতে পারবো এবং মুখে বলতে পারবো, ঠিক আছে। যেহেতু আমার একবার অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, এটা রিমুভ করে আর করা পসিবল না, বা রিমুভ করলে আমাকে একবার করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়ে গেছিল। ওটা আবার আমাকে ঠিকঠাক করতে বেশ অনেকদিন অপেক্ষা করতেছিল, তো আমি ওটা করবো না, তবে মুখে বলে দিব, সেটা দিয়ে আশা করি আপনারা করতে পারবেন। আমি প্রথমে যে কোনো একটা জিমেইলে লগ ইন করে নিই। জিমেইল আইডি, জিমেইল আইডি কোনটাতে ঢুকবো, জিমেইল লগ ইনে যাই আগে। একটা ফ্রেশ জিমেইলে ঢুকতে হবে। আমি একদম ফ্রেশ এটাতে ঢুকে যাচ্ছি। আচ্ছা, এটা পাসওয়ার্ড আমার মনে নাই, আমি আরেকটাতে ঢুকি। আচ্ছা, এটাতে ট্রাই করে দেখি, এটাতে মেবি করা ছিল।
এক্সটেনশন এই টিউব বাড়িতে একটু ঝামেলা করে, বাকিগুলোতে আশা করি তেমন একটা প্রবলেম হবে না। আচ্ছা, কি কি এক্সটেনশন ছিল আপনারা একটু দেখেন। এই কিওয়ার্ড এভরিওয়্যার এটা একটু মানে হালকা একটা সেটিংস আছে। আচ্ছা আমি দেখি, এখানে তো আমার ইনস্টল করাও আছে, আমি দেখাবো কি করে। আমি একটু এটা রিমুভ করে দিই। আমি এখান থেকে কিওয়ার্ড এভরিওয়্যার এটা রিমুভ করে দিচ্ছি। তারপর vidIQ-টাও রিমুভ করে দিই, এটা হচ্ছে vidIQ, এটাও রিমুভ করে দিই। টিউব বাড়িও এখানে ইনস্টল করা আছে মেবি। টিউব বাড়িটা আমি রিমুভ করে দিচ্ছি, আমি একদম প্রথম থেকে দেখাই। ওকে, আমি অলরেডি আমার গুগলে লগ ইন করলাম জিমেল অ্যাকাউন্টে। এরপর আমাদেরকে চলে যেতে হবে, প্রথমে আমরা এইভাবে সিম্পলি লিখবো টিউব বাড়ি ক্রোম এক্সটেনশন, CHROME এক্সটেনশন। একদম প্রথমে অ্যাড, এই অ্যাড দেখলে ওই সাইটে আর ঢুকবেন না, ঠিক আছে? একটু নিচে চলে যাবেন, এই যে টিউব বাড়ি গুগল ক্রোম ডাউনলোড দ্য ফার্স্ট, এইটাতে আমরা ক্লিক করলাম। তারপর এই যে অ্যাড টু ক্রোমে দিয়ে দিব। আচ্ছা এটা ইনস্টল হোক, এটার পাশাপাশি আমরা এখন চলে যাই, ওটা তো কেটে দিলাম, কেটে দিলে ডিস্টার্ব করতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে যাব vidIQ, vidIQ টিউব বাড়ি এক্সটেনশন, টিউব সরি ক্রোম এক্সটেনশন, CHROME এক্সটেনশন। vidIQ-টা সম্ভবত স্পেস হবে না, একসাথে হবে, vidIQ ক্রোম এক্সটেনশন। এই যে অ্যাড, এখানে আমরা ঢুকবো না। সবসময় অ্যাড মানে হচ্ছে যে ওরা পে করে অ্যাডটা দিচ্ছে, এই জন্য এটা প্রথমেই থাকবে সবসময়। আপনারা যখন গুগলের র্যাঙ্কিং এরও কোনো কাজ করবেন, সেম কিওয়ার্ডের জন্য অনেক সময় এরকম অ্যাড চলে আসে, মোটেও ভয় পাওয়ার কিছু নাই। অ্যাড গুলোকে যেহেতু পে করা হচ্ছে, ওগুলোই প্রথমে থাকবে, এবং অ্যাড শেষ হওয়ার পরে আসলে আমরা এটাকেই ধরবো 1 নাম্বার, কারণ এটা পে করে আসছে আর এটা পে ছাড়া আছে, কাজে এটাই 1 নাম্বার। আমরা এটাতে চলে যাচ্ছি, vidIQ ক্লিক করলাম, এটাও ইনস্টল করতে হবে। আমি অ্যাড টু ক্রমে দিয়ে দিচ্ছি। আপনারা আপাতত vidIQ দিয়ে কাজ করতে পারবেন, তবে আমার থেকে vidIQ হচ্ছে টিউব বাড়িটাই বেস্ট মনে হয়, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা এরপরে আমরা চলে যাই কিওয়ার্ড 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 এভরিওয়্যার। কিওয়ার্ড কই, কিওয়ার্ড এভরিওয়্যার লেখা আসতেছে না কেন? All right, folks, thanks for installing vidIQ. One last important. Keyword everywhere Chrome extension, CHROME। আপনি যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করেন, সেই ব্রাউজারের নাম লিখে দিলে হবে। মজিলা হলে মজিলা, তারপরে অপেরা হলে অপেরা, তবে সবচেয়ে বেশি এক্সটেনশন অ্যাভেলেবেল হচ্ছে মজিলা আর ক্রোমের, ঠিক আছে? অন্যান্য ব্রাউজারের এক্সটেনশন এত অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাহলে এখানে আমরা একদম প্রথমে পেয়ে গেছি কিওয়ার্ড এভরিওয়্যার, এটাতে আমরা ক্লিক করতেছি। তারপরে এটা আমরা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা এইখানে একটা কাজ আছে, এটা ইনস্টল হয়ে গেছে, আমি এবার কেটে দিচ্ছি। এগুলো আশা করি সবগুলো ইনস্টল হয়ে গেছে, এগুলো আমার প্রয়োজন নাই। আচ্ছা এখন আমরা প্রথমে জিমেইলে লগ ইন আমি অলরেডি করছি, আপনারা দেখছেন। এরপর আমি একটু গিয়ে এগুলো পিন করে নিই। এখানে পিন না করলে দেখেন এই জায়গাটা কিন্তু খালি ফাঁকা, ঠিক আছে? তো আমরা এখানে যেই একটা রঙের ব্রাশের মতো অনেকটা দেখতে, এটা লেখা আছে, যদি কার্সর রাখেন দেখবেন এক্সটেনশনস, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট পিন করে দিব, এই যে পিনের উপরে ক্লিক করলে পিন হয়ে যাবে, দেখেন উপরে চলে আসছে কিওয়ার্ড এভরিওয়্যার, এরপর টিউব বাড়ি চলে আসবে, এরপর vidIQ চলে আসলো, ব্যাস এই তিনটা। এবার প্রথমে আমরা একটু FB লেখা আছে অনেকটা, কিন্তু এটা আসলে TB, FB না, দেখতে F এর মতো মনে হয়, টিউব বাড়ি TB। এই টিউব বাড়িটা আমরা প্রথমে কাজ করব। টিউব বাড়িতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা টিউব বাড়িতে আবার ক্লিক করি। এখানে সাইন ইন করতে বলবে, সাইন ইন করার জন্য আপনারা আপনাদের জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে পারবেন। আমি সাইন ইনে ক্লিক করতেছি।
এটা আমি আসলে দেখাতে মেবি পারবো না, কারণ আমার এই চ্যানেলে সেটআপ তো করছি মনে হয়, শিওর না আমি। যাই হোক, আমি মুখে বলে দিব আপনাদেরকে। একটু সময় লাগতেছে। আচ্ছা, টিউববারিটার কাজ চলুক, আমরা আরেকটাতে চলে যাই, ভিডিআইকিউ। ভিডিআইকিউতে ক্লিক করলাম। ভিডিআইকিউতেও আপনাদেরকে সাইন ইন উইথ গুগল, আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি। দেখেন, টিউববারিটা যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু একটা এই ধরনের লেখা আসবে না, তখন এখানে একটা রেড কালারের গোল চিহ্ন চলে আসবে ছোট্ট, এবং পাশে লিখে থাকবে টিবি। ঠিক আছে? আর আমাদের যখন ওয়াচ আওয়ার থাকবে না, বাকি সবকিছু আমরা ঠিকঠাক মতো করব, কিন্তু কাজ হবে না। যখন ওয়াচ আওয়ারটা ফুলফিল হবে, এনাফ পরিমাণে ডাটা আমার চ্যানেলে এই টিউববারি পেয়ে যাবে, তখনই টিউববারিটা আমার চ্যানেলে অ্যাডজাস্ট হবে, বা আমি যে কাজগুলো করতে চাই সেটা করতে পারবো। তাহলে এখন টিউববারিটা আমরা কিছু করতে পারতেছি না, তবে আপনারা সাইন ইন করতে পারেন, কোনো প্রবলেম নাই। এভাবে ক্লিক করে সাইন ইন উইথ ইউটিউব, অর্থাৎ আপনার যে জিমেইলটা আছে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন। আমি এটা দিয়ে করতেছি, আমি এটা অলরেডি এখানে লগড ইন করছি। এখানে আবার আমাকে কনফার্ম করতে বলতেছে, কনফার্ম করে দিলাম। চুজ ইউর অ্যাকাউন্ট অর এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, এটাই থাকবে। ঠিক আছে, এরপর জাস্ট অ্যালাউ করে দিব। সব ঠিকঠাকই আছে, কিন্তু তারপরেও কাজ করবে না। তারপর আমি শিওর না, কারণ এটাও আমার অনেক পুরনো চ্যানেল, এখানে ভিউ ওয়াচ আওয়ার আছে কিনা আমি শিওর না। আচ্ছা, এখন দেখা যাবে। হ্যাঁ, এটা তো কাজ হচ্ছে, তার মানে এই চ্যানেলে আমার ওয়াচ আওয়ার মনে হয় ইনাফ পরিমাণে হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ দিই আরেকবার। আর ভিডিআইকিউটা তো আপনারা দেখতেই পেলেন, খুবই সহজ। জাস্ট সাইন ইন করলাম আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে, এটা কিন্তু ভিডিআইকিউটা অলরেডি কাজ হয়ে গেছে। এখানে লাল বৃত্তটা এখনো আসতেছে না, কিন্তু এই চিহ্নটা আসলো। আচ্ছা, কোনো সমস্যা নেই, এভাবে থাক। এই যে দেখেন, ভিডিআইকিউ কিন্তু কাজ হয়ে গেছে। ঠিক আছে, ভিডিআইকিউটাতে কোনো ম্যাটার না, খুব ইজিলি করা যায়, শুধু এটাতেই আপনাদের প্রবলেম হবে, টিউববারি। আচ্ছা, আমরা একটু পরে টিউববারি দিয়ে কাজ করে দেখবো যে এটা আসলে কাজ করে কিনা। যদি এটা দিয়ে কাজ না হয়, অসুবিধা নাই, আমার আরো অনেকগুলো টিউববারির অ্যাকাউন্ট আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন কি করব, টিউববারি হলো, ভিডিআইকিউ হয়ে গেল। এবার আমরা করব কিওয়ার্ড এভরিওয়্যার। এটার জন্য আমরা কিওয়ার্ড এভরিওয়্যার এর উপরে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে একটা এপিআই কি দেখতে পাচ্ছেন, তো এই কিটা পাওয়ার জন্য আমাকে আমার জিমেইল অ্যাড্রেস দিয়ে, এগুলো করছি, অনেক দেরি হচ্ছে, আমি একটু খুঁজে দেখি। এপিআই কি, গুগল কিওয়ার্ড প্ল্যানার প্লাস এটা যেটা আছে সেটাই থাকবে, কান্ট্রি, গ্লোবাল। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশনটা কোথায়? গেট এপিআই কি ভ্যালিডেট। আচ্ছা, এইখানেই মনে হয়, না এটা এপিআই কি না, এখানে জিমেল অ্যাড্রেস দেওয়ার একটা অপশন ছিল, এই যে গেট এপিআই কি। হ্যাঁ, এখানে একটা ক্লিক করতে হবে, গেট এপিআই কি। এখানে ক্লিক করার পর আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেটাতে অলরেডি আমি লগড ইন আছি। ঠিক আছে, এখানে দুটোতে টিক মার্ক দিয়ে দিবেন, আই এগ্রি। তারপর ইমেল মি দা এপিআই কি, এখানে ক্লিক করে দিলাম। এবার আমি আমার জিমেলের ইনবক্সটা চেক করব। কিওয়ার্ড এভরিওয়্যার আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে, এটা যে শুধুমাত্র ইউটিউবের জন্য তা না, এটা প্রচুর পরিমাণে কিওয়ার্ড রিসার্চ করতে আপনাকে হেল্প করবে। এগুলো বুঝে যাবেন আপনাদের ইউটিউব ক্লাসটা মোটামুটি শেষ করলে, অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, কিওয়ার্ড এভরিওয়্যার এর উপর আমরা ক্লিক করি। এখানে আমাদেরকে একটা এপিআই কি দিবে, প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই কি। আচ্ছা, এখানে ক্লিক করতে বলতেছে, আমরা ক্লিক করলাম। এই যে কিটা দেওয়া হয়েছে, এটা আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করে নিয়ে নিব। নেওয়ার পর আমরা যেখান থেকে এখানে আবার যেতে পারি, সমস্যা নেই, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই, আমার যেহেতু কপি হয়ে গেছে, সব কেটে দিচ্ছি। এবার আমি আবারও কিওয়ার্ড এভরিওয়্যার উপরে ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এখানে এপিআই কিটা বসাবো, কপি মানে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিলাম।
তারপরে ভ্যালিডিটি ক্লিক করলে দ্য এপিআই কি ইজ ভ্যালিড হয়ে গেছে। ব্যাস এবার আমরা এটা কেটে দিব। এখন কিওয়ার্ড এভরিওয়্যার যে টুলটা আমরা ইউজ করছি বা ইনস্টল করছি সেটা কাজ করবে। আর টিউববারিটা আমি শিওর না। আর ভিডিকিউ যেহেতু জিমেল দিয়ে লগ ইন করলেই কাজ করে, কোনো প্রবলেম হয় না। আশা করি সবই ঠিকঠাক থাকবে বা আছে। এখন আমরা মূল কাজে আস্তে আস্তে যাচ্ছি। আমরা কি নিয়ে কাজ করব? আচ্ছা, আমি কি নিয়ে কাজ করব আজকে? আমি ইউটিউবের ভিডিও নিয়েই করি। হ্যাঁ, যেমন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দিছি সেই ভিডিওটাতে একটু যাই। ডিজিটাল লার্নিং পয়েন্ট এইভাবে লিখলে সার্চ ইঞ্জিন পড়তে পারে। সার্চ ইঞ্জিনে তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু মানুষ মানে আমাদের মতো যারা ভিউয়ার্স আছে তারা রিডেবল না আসলে এটা। তো এই জন্য আমরা করি কি, লিঙ্ক করে দিই। এবং লিঙ্ক করতে আপনাদেরকে বলা হয়েছে যে কি করতে হয়। আচ্ছা, আমরা এগুলো আর না বলি যেহেতু এগুলো অলরেডি বলা হয়েছে। আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখানে আমার লাস্ট যে ভিডিওটা আমরা আপলোড করছি ইউটিউবের উপর সেটাতে একটু যাই। আমার এখানে যে ইউটিউব চ্যানেলের আর্টটা দেখতেছেন, এই আর্টের মধ্যে কিন্তু আমার এই ছবিটা দেখা যাবে না, এটা ছাড়া বাকিটা দেখা যাবে। তো এটা যদি আপনারা করতে চান, এই ছবিটা আমি আসলে দিব করে আমার মনেও থাকতেছে না, দেখি আজকে পারে কিনা। আর এর মধ্যে আপনারা যদি বলেন যে না ভাই আমি করে ফেলছি, তাহলে তো খুবই ভালো। এগুলো আসলে একটু প্র্যাকটিস করলে হবে। আর আমি যদি এটার ফুল এক্সাক্ট সাইজটা আপনাদেরকে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিসটা কম হবে, মানে আপনারা আর খাটবেন না। আমি কিন্তু এটা বের করতে আমাকে অনেকবার এই কাজটাকে বারবার করতে হয়েছে এবং আমার প্রচুর সময় লাগছে। যাই হোক, এগুলো আপনারা আসলে বেশি বেশি করলে আপনাদের হাতটা একটু প্র্যাকটিস বেশি হবে বা হাতটা একটু চালু হবে। আচ্ছা, যাই হোক, আমি এখন ভিডিওতে ক্লিক করে ভিডিওতে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের এটা হচ্ছে এই ভিডিওটা, আমরা টাইটেলটা একটু দেখি। আমি ভিডিওটা পজ করে দিই। এই টাইটেলটাকে আমরা একটু কপি করে নেব। A to Z ইউটিউব চ্যানেল বাংলা, মেক এ প্রো চ্যানেল এন্ড আর্ন মানি ইজিলি পার্ট 1। এখানে একটু ভুল আছে। ভুল আছে বলতে কি, এখানে কয়েক রকমের শব্দ আমি দিছি, কিন্তু মাঝখানে আমার ভার্টিক্যাল বারটা দেওয়া হয়নি। এটা আমি পরে এডিট করে দিব। আচ্ছা, যাই হোক, আমি এটা আপাতত কপি করলাম। কপি করে আমি চলে যাব আমার টিউববারিতে, সরি ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবের মূল অ্যাকাউন্টে চলে আসি এবার, মানে মূল হোম পেজে চলে আসবো ইউটিউবের, বা আমি এখান থেকে সার্চ করলেও হতো, কোনো সমস্যা না। আপনারা সবকিছু ইনস্টল করার পর আপনার টার্গেটেড যেই কাজটা আমি করতে চাই বা করবেন সেটা লিখে আগে সার্চ করতে হবে এখানে, ঠিক আছে। আমি যেটা কপি করে আনছি সেটা দিয়ে আমি পুরোটা দিচ্ছি না, কারণ পুরোটা একটু এলোমেলো। A to Z ইউটিউব চ্যানেল বাংলা, আমি এতটুকু রেখে বাকিটা কেটে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা দিয়ে সার্চ করে আমি আপনাদেরকে আসলে শেখানোর জন্য দেখাচ্ছি। সার্চ করে দিলাম, দেখেন এখানে টিউব ভিডিকিউ কিন্তু চলে আসছে, কিন্তু ভিডিকিউ সবসময় উপরে আসে না, অনেক সময় টিউববারি উপরে চলে আসে। আর টিউববারির চিহ্নটা কিন্তু এরকম ছিল না, এখানে একটা গোল বৃত্ত থাকতো যখন এটা অ্যাক্টিভেট হতো। এখন আমি একটু সন্দেহতে আছি বা শিওর না যেটা আসলে কাজ হবে কিনা, আমি একটু নিচে গেলে বুঝতে পারবো। যেমন ভিডিকিউ ওকে, ভিডিকিউতে কোনো প্রবলেম নাই, কিন্তু ভিডিকিউ দিয়ে ওই ধরনের কাজগুলো আমার আসলে করে মজা লাগে না, বা করা ওইভাবে যায় কিনাও আমি শিওর না, যেহেতু আমি আসলে ভিডিকিউ দিয়ে করিও নি কখনো। কিওয়ার্ড এভরিওয়্যার আসছে, হ্যাঁ। সার্চ এক্সপ্লোরার, হ্যাঁ, এটা কাজ করতেছে, টিউববারিটা কাজ করতেছে। যদি কাজ না করতো এই অপশনটা আমরা পেতাম না, আর ওইখানে কিন্তু সাইন ইন রিকোয়ার্ড নামে একটা জিনিস লেখা থাকতো। তো আমার এই চ্যানেলটা অনেক পুরনো এবং এখানে সম্ভবত ওই ধরনের ওয়াচ আওয়ার মেবি আছে, আমি শিওর না, যার কারণে এটা কাজ করতেছে। তবে আপনাদের ক্ষেত্রে এটা একটু প্রবলেম হবে। আর প্রবলেম হলে করণীয়টা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। নিজেরা একটু কোঅপারেট করে নিজেদের চ্যানেলের মধ্যে একটু, আপনি ওটা দেখলেন একজন কিন্তু সর্বোচ্চ 3 বার, এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, একটা ভিডিও। আর কখনো ভিডিও লিংক দিবেন না, চ্যানেলের লিংক দিবেন সবসময়। চ্যানেলে গিয়ে যে কোনো ভিডিও দেখে নিক, এতে ইউটিউবের কাছে এটা গ্রহণযোগ্যতা আরো বেশি। আপনার চ্যানেলের অনেক উপকার বা আপনার চ্যানেলে অনেক কিছু পেতে পারেন ওইভাবে যদি কেউ গিয়ে ভিডিও খুঁজে বের করে। আর ডিরেক্ট লিংক দিয়ে দিলে ইউটিউব বুঝেই যাচ্ছে যে এটা লিংক প্রমোট করা হয়েছে, এটা ইউটিউব একেবারেই পছন্দ করে না। এগুলো নিয়ে আমি অলরেডি অনেক কথা বলে ফেলছি, আজকে আর লং কথা আমি মনে করি যে না বললেও চলবে। তাহলে আমরা এখন যেটা মূল কাজ, আমরা প্রথমে এভাবে এসে সার্চ করব। সার্চ করার পর আমরা টিউববারিটা কোথায় আছে একটু খুঁজে বের করব। যেমন আমার ক্ষেত্রে অনেক নিচে চলে আসছে, এটা অনেক সময় উপরেও থাকে, আবার অনেক সময় শেষেও থাকে, নো ম্যাটার। এবার আমরা এই যে শো কিওয়ার্ড স্কোর, এইখানে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে এখানে একটা ছোট্ট গ্রাফ দেখানো হয়েছে, এই গ্রাফটা আমরা আরো ডিটেইলস দেখব। তবে ফ্রিতে আমরা খুব বেশিক্ষণ এটাতে কাজ করতে পারবো না, জাস্ট 3 বার। আর একটু ডিটেইলস দেখার জন্য আমরা একদম ভিতরে চলে যাবো, এই যে ক্লিক
হেয়ার ফর ওয়েটেড এটার উপরে ক্লিক করে দিব। এইবার আমরা কিন্তু মনের মতো করে রিসার্চ করতে পারবো বা আরো একটু ডিটেইলস পাবো। একটা জিনিস এখানে খেয়াল করবেন, এখানে দেখেন ভেরি গুড লেখা আছে এবং এখানে একটা স্কোর দেওয়া হয়েছে 66। এই টার্গেটটা আপনারা চেষ্টা করবেন সবসময় 70 অ্যাবাভ মেনটেন করতে। 70 হচ্ছে মিনিমাম, আর 70 এর যত উপরে হবে, আপনি যদি 100 করতে পারেন তো আরো ভালো। ঠিক আছে, 100 করাটা আসলে সো টাফ, এত ইজি না। যাই হোক, এখানে 70টা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায়, অর্থাৎ আপনার অপটিমাইজেশনের রেটটা অনেক ভালো হতে পারে। আর যত কম হবে এখানে তখন লেখাও দেখবেন যে ভেরি গুড না, এখানে হয়তো অন্য কিছু লেখা থাকবে। যেমন আমি যদি এখানে আরো কম্পিটিটিভ লিখে কিছু দেখি, যেমন এখানে লিখতে পারি ইউটিউব চ্যানেল সেটআপ। ইউটিউব চ্যানেল সেটআপ, এটা আশা করি কম্পিটিটিভটা একটু বেশি হতে পারে। দিয়ে দেখি ইউটিউব চ্যানেল সেটআপ। আমি আসলে আপনাদেরকে দেখানোর পারপাসে দেখাচ্ছি। দেখেন এটা আসলেই কম্পিটিটিভ, আমরা বুঝতেই পারতেছি যে কোনো কিছু ডিরেক্ট যদি আমরা লিখি সেটা আসলেই কম্পিটিটিভ হবে, এটাই স্বাভাবিক। তো এটা আমরা এখানে দেখেন লেখা আছে ফেয়ার এবং স্কোর অনলি 31, যেটা দিয়ে আমি কাজ করে আমি কখনোই র্যাঙ্কিং এ আসতে পারবো না, এটা ইম্পসিবল। কারণ আমাদের যে রিসার্চ সেটা বলে যে 70 ধরতে পারলে বা 70 চেয়ে যত উপরে আমরা এইখানে একটু সময় দিতে হবে এই টাইটেলটা রিসার্চ করার জন্য। আর এই টাইটেলটা আপনারা ফ্রিতে 3বার ব্যবহার করার সুযোগ পাবেন। 3বারে যদি আপনি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার যদি মাল্টিপল টিউববারে মানে মাল্টিপল ইউটিউব চ্যানেল থাকে অনেক বেটার। আর যদি না থাকে তাহলে তো আসলে কিছু করার নাই, আপনাকে 24 ঘন্টা ওয়েট করে আবার কাজ করতে হবে। তো আমি দেখানোর পারপাসে আসলাম এখানে ফেয়ার। এখানে সার্চ ভলিউম দেখেন, সার্চ ভলিউম মোটামুটি খুবই ভালো, খুব ভালো না, খুব ভালো হলে রেডে থাকবে। কম্পিটিশনটা অনেক ভালো, মানে এটা টু কম্পিটিটিভ। আচ্ছা, এখানে লিখেও দিবে ইভেন দো দিস কিওয়ার্ড ইজ